সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, শয়তানি করতে করতে একসময় শয়তান তার নিজের জালে জড়িয়ে যায় এবং তার তখন ধ্বংস অনিবার্য হয়ে যায়। নিজের দেশেই প্যাচে পড়েছেন আসিম মুনিরের জল্লাদ আর্মির বিরুদ্ধে বিএলের অভিযান 8 দিনে 22 হামলা সাফ করে দিয়েছেন পাকিস্তানি সেনাদের। ঘরের মাঠেই বিপাকে আসিম মুনির। দেশের মধ্যে এত ভাগ হয়ে গেছে যে সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। বালুচিস্তান লিবারেশন আর্মি সম্প্রতি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের সশস্ত্র অভিযান তীব্র করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করেছে যে তারা গত 8 দিনে 22টি হামলা চালিয়ে 26 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। গোষ্ঠীটি স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের চূড়ান্ত লক্ষ্য হলো বেলুচিস্তানের স্বাধীনতা এবং তা অর্জন না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। এই দাবিগুলো পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলের দীর্ঘস্থায়ী অস্থিরতা অশান্তিকে বিশ্বের সামনে উন্মোচিত করেছে। বিএলএ দাবি করেছে কালাত ও সোরাবে আইইউডি হামলায় 20 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। সাগাই, খারান ও পাঞ্জগুরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পৃথক অভিযান চালানো হয়। দলটি নুস্কি, তোরবাত ও কোয়েটায় সমন্বিত হামলার দায়ও স্বীকার করেছে। সাগায়ে তারা রেললাইনের ক্ষতিসাধন এবং বাণিজ্যিক যানবাহনের উপর হামলারও দাবি করেছে। বিএলএ জানিয়েছে তারা 9টি যানবাহনকে লক্ষ্যবস্তু করেছে যেগুলো বালক জনগণকে শোষণ করতে ব্যবহৃত হচ্ছিল। দলটি এই হামলাগুলিকে বেলুচিস্তানের সম্পদ শোষণের বিরুদ্ধে একটি অভিযানের অংশ হিসাবে বর্ণনা করেছে। বিএলএ দীর্ঘদিন ধরে সড়ক, রেল অবকাঠামো, নিরাপত্তা চৌকি এবং অর্থনৈতিক প্রকল্পগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে। এই হামলাগুলো কখনো কখনো একাধিক জেলা জুড়ে একযোগে ও সমন্বিতভাবে সংগঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার বিএলএকে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে, যারা একটি স্বাধীন বালুচিস্তান চায় এবং পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা চালিয়ে যাচ্ছে। সংগঠনটি দাবি করেছে যে তাদের অভিযানে 26 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং পাঞ্জগুরের সংঘর্ষে তাদের নিজেদের 2 জন যোদ্ধাও নিহত হয়েছে। বিএলএ আরও দাবি করেছে যে এই ভুয়া সংঘর্ষে নিখোঁজ 3 জন বেলুচ যুবক নিহত হয়েছে। বুলেদা ডেথ স্কোয়াডের কমান্ডার মুসলিম জিয়ানদের মৃত্যুর খবরও ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার জবাব বিএলএ তাদের কয়েকটি হামলাকে সুরার অঞ্চলে একটি কথিত পাকিস্তানি বিমান হামলার সঙ্গে যুক্ত করেছে। সংগঠনটি দাবি করেছে যে ওই বিমান হামলায় 27 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সাম্প্রতিক অভিযানগুলো তারই জবাব। পাকিস্তান স্বাধীনভাবে বিএলএর হতাহতের দাবির সত্যতা নিশ্চিত করেনি। 12ই আগস্ট একটি পৃথক অভিযানে পাকিস্তানের কর্মকর্তারা জানান যে 10 জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান জানিয়েছে মাত্র 2 জন সৈন্য আহত হয়েছে, কিন্তু বিএলএর দাবি এর বিপরীত। সংগঠনটি অভিযানগুলো এর আগেও নিরাপত্তা চৌকি, রেললাইন, মহাসড়ক এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। ম্যাপিং মিলিট্যান্টস প্রজেক্টের নথি অনুযায়ী 2026 সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিএলএ অপারেশন হারফ 2 নামে এদেশের 1 ডজনের বেশি স্থানে সমন্বিত হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর উপর হামলা, সেই সঙ্গে পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করা সংগঠনটির একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। বালুচিস্তানে কেন বিদ্রোহ শুরু হয়েছিল? বালুচিস্তানের পরিস্থিতি পাকিস্তানের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। পুরোদৃষ্টিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী মনোভাব বিদ্যমান, সম্পদের বণ্টন, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ অব্যাহত রয়েছে। এর মোকাবেলায় বিএলএর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো সংগঠিত হয়ে সশস্ত্র সংগ্রাম চালায়। রেললাইন, বাণিজ্যিক যানবাহন এবং অর্থনৈতিক স্থাপনার উপর হামলা শুধু নিরাপত্তাকেই বিপন্ন করে না, বরং প্রদেশের অর্থনৈতিক ও অসামরিক মানুষের চলাচলকেও প্রভাবিত করে। পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনী এই কার্যকলাপগুলিকেও সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে। তবে বিএলএর দাবি ও পাল্টা দাবি চক্র
অস্থিতিশীলতা সৃষ্টি করে চলেছে, যা কখনো কখনো চরম উত্তেজনার জন্ম দেয়। এই হলো অবস্থা। বুঝতেই পারছেন, তার মানে পাকিস্তান তার নিজের দেশেই সামলাতে ব্যর্থ। সুতরাং আসিম মনির নিজের কাছেই পড়ছে। তার আসিম মনিরের জল্লাদ আর্মির বিরুদ্ধে বিএলের যে অভিযান, 8 দিনে 22 হামলা করে জল্লাদদেরকে খতম করে দিচ্ছে বিএলএ। সুতরাং আসিম মনির ইজ ফিনিশড। শুধু এখন শেষ মুহূর্তে ওই যে যা করতে পারে আর কি। সকলেকে মন সৃষ্টিকর্তা ভালো রাখুক, সুস্থ রাখুক।